তোমার মতো নায়িকাই শুধু আমার পাশে মানায়। তুই আমাকে রেখে আরেকটা মেয়েকে নিয়ে শুটিং করছিস? হ্যাঁ, তোকে আমি বারবার বলছি আমার বেডরুম আর ড্রয়িং রুম ছাড়া তুই কখনো বাড়ির বাইরে যাবি না। যদিও যেতে হয়, নতুন যেখানে বাড়ি করছি সেই ওয়ালে পানি দেওয়ার জন্য যাবি, তা না করে তুই এখানে শুটিং মারাচ্ছিস। হ্যাঁ, আরে তুমি কি বলছো? এখানে একটা জুনিয়র নায়িকা, একটা জুনিয়র নায়ক, আর তাদের সামনে তুমি আমার মান সম্মান নষ্ট করে দিচ্ছ। আরে এইসব কথা তো বাসায় গিয়েও বলা যায়। বাসায় বাসায় বলবো? হ্যাঁ, নায়ক হয়েছিস শাকিব খান। ও, নিজের নামটা শাকিব খান কেন রেখেছিস সেটা আমি বুঝি না। তবে জুনিয়র, তো জুনিয়র শাকিব খান আমি ছুটাচ্ছি। চল বাসায়, আয় আয় বলছি। আরে বাপ রে বাপ, কোমরটাই তো ভেঙে দিছে। আজকে তো জুনিয়র শাকিব ভাই একবারে খালাস। হ্যাঁ, এটা কিডা? আরে এতিকে এতিরে চিনেন না? এতিয়ারি জুনিয়র শাকিব ভাইয়ের বউ। ও আচ্ছা, তাহলে এই হইলো যে জুনিয়র শাকিবের বউ শিখা। হ্যাঁ, মানুষে তো কয় না খারাপ। হ্যাঁ, একবারে আজদা। হ্যাঁ, আর শাকিব ভাই এতিরে বিয়ে করো না, এতিরে শাকিব ভাইয়ের বিয়ে করতে, বুঝিনি? সমস্যা তো এই জায়গায় হ্যাঁ লাগিয়ে গেছে। কিন্তু বুড়া কে? এ তো মনে হইতেছে জুনিয়র শাকিবের মায়ের বয়সী। আরে এতির আগের ঘরে কে মাইয়া আসছিল, বুঝিনি? তো এই মাইয়ারে অভিযোগে জুনিয়র শাকিবের জেল খাটাইছিল। এতে অনেক ডেঞ্জারাস। এতে আপনি দেখছেন বুড়া কেন? এতে বুড়া না মা, এতে অনেক চালাক। ও তাইলে ঠিক আছে, জুনিয়র শাকিব ভাই তো একটু আছে, মাইয়াকে দেখলে পরে একটু কুরকুর কুরকুর করে। দেখো না, আমি তো শুটিং আইছি, আমারও যে এমনি করে ধরছিল। ভালো হয়েছে, এই বউ পানিশমেন্ট দিলে ঠিক হয়ে যাবো। তো জুনিয়র সাকিব বাইরে তো নিয়ে গেল, নায়ক তো আর নাই, এখন কি আর শুটিং হইব? ও ঠিক কইছে না, ফাইট যে শুটিং হইতো না। চলেন আমরা এনে থাইলাম না, চলেন আমরা জায়গা। আরে সালতো, বাহ, নিজের স্বামীরে ঘরের মধ্যে রাইখা তুমি আমার জীবনটা নষ্ট করতেছো। হ্যাঁ, আমি শুটিং এ যাবো, আমার শুটিং শুরু হইতেছে, আমার ভবিষ্যৎ নষ্ট করে তুমি নিজের স্বামীরে নিয়ে ঘরের মধ্যে আছো, তাহলে আমার লাগবো কেন? আমি যদি একসাথে 2-3টা রাখতে পারি, তোর কোনো সমস্যা আছে? তোর কোনো সমস্যা আছে? আমি যদি চাই তোরে কিন্তু একবার শেষ করে দিতে পারি। তোরে একবার জেল খাটাইছি, তারপর তোর শিক্ষা হয় নাই। এইবার যদি দৌড়ি, তোরে কিন্তু আমি কমে ছাড়বো না, একবার জীবনে শেষ করে দিমু। কথাটা মাথায় রাখিস। আমি না বলা পর্যন্ত এই ঘর থেকে, এই বাড়ি থেকে তুই কোথাও যাবি না। তুই শুটিং এ কি লিগা যাস? তুই কি ভাবছস আমি কিছু বুঝি না? আমি সবই বুঝি। আমার একটা মাইয়া, তুই তারেও ছাড়স নাই। তুই যদি তার জন্ম দিতি, তাইলে তুই তার কাছে যাইতে পারতি না, তার দিকে তুই কোন নজরে তাকাইতে পারতি না। তুই তারে জন্ম দেশ নাই দেখে তুই একবার ওর কাছে গেছস, আবারও যে তুই যাওয়ার চেষ্টা করতেছস, সেটাও কিন্তু আমি ভালো করে বুঝি। বুঝে নিয়েও আমি না বুঝার মতো থাকি। আর এই যে আজকে তো তোর ভালো করেই দেখলাম, তুই মাইয়া গলাকে শুটিং এর নামে ইটিস পিটিস করস। এই তোর কত কুলাই? তুই তো আমার পারস না, তুই আমার লগে পারস না। তুই বড় জায়গায় যে বড় রঙের লোক বড় জিনিস খাইতে মন চাই তোর? হ্যাঁ, নায়িকাদের সাথে একটু সময় দিতে হয়, কথা বললে কি সব খারাপ হয়ে যায়? একদম চুপ। আমার মুখে মুখে তোর কমে একদম পছন্দ করি না। আমি যা বলবো তাই হবে, যা। তুমি আমারে ঠকাইয়া জুনিয়র শাকিব খানরে বিয়া করবা, তাহলে আমারে খবর দিয়ে আনছো কেন? কি বললা তুমি? তোমারে রাইখা জুনিয়র শাকিব খানকে কেন বিয়া করলাম এই কথা তোমার আমি কতদিন বুঝাইছি, তারপরে তুমি শুনতে চাইতেছো? আচ্ছা ঠিক আছে, তোমার আমি আবারও কইতেছি, তোমারে দিয়ে আমার মিটে না, এজন্য আমি তোমারে রাইখা ওই জুনিয়র শাকিব খানকে বিয়া করছি। তাছাড়া তুমি যদি এই ব্যাপারটা নিয়ে বারবার তুমি বাড়াবাড়ি করো না, তোমার যে গেঞ্জির ব্যবসাটা আছে না, ওটা কিন্তু লাডে উঠে যাইব। এই গেঞ্জির ব্যবসাটা কিন্তু আমি তোমারে ধরাই দিছি। পাইছো তো খালি হুমকি দমকি দিয়ে আমার গঞ্জির ব্যবসা করে নিবা নাও। বেশি কথা না বললে এখন তোমার যাইতে বলছি, তুমি যাইবা। বিকাল বেলায় ডাকলে তুমি ওখানে চলে আসবা, যাও তুমি। দেখো যা করছো করছো, আমি কিন্তু তোমার মায়ের ভরণ পোষণ চালাইতে পারবো না। মামা, মায়ের জন্ম দিছো তুমি, ভরণ পোষণ আমার করতে হইব? তুমি তো আমার ভরণ পোষণই করতে পারো না, তারপর আবার মাইয়া। আচ্ছা ঠিক আছে, আমার ভরণ পোষণ তোমার করতে হইব না, তোমার মায়ের ভরণ পোষণটা তুমি ঠিকঠাক মতো করো, কারণ আমার কাছে আমি রাখতাম না।
দেখলাম যে তুমি নিজেই চলতে পারো না, নিজেই নিজের জায়গায় থাকতে পারো না, মায়েরারে কই রাখবা, কি করবা, মায়েরার উপর আবার কোন নজর পড়বা আরেকজনের, এই জন্য আমি নিজের কাছে রাখছি। তুমি এখন বাসায় যাও, বিকালবেলা জুনিয়র সাকিব আমি ওই ঘরের ওয়ালে পানি দিতে পাঠাবো। তুমি এসে আমার ডাক দিলে সময় মতো এসো, যাও। এই যে আমার গুণধর মাইয়া, এই যে ঘরের ভিতর আছে না তোর বাবা, ওটা কিন্তু তোর আসল বাবা না। আসল বাবা যদি হইতো তাহলে কিন্তু তো করতে পারতো না। ও কিন্তু তোরা আবার করার চেষ্টা করব, তোর কাছে আসার চেষ্টা করব, ভুলেও কিন্তু ওর কাছে যাবি না, দূরে দূরে থাকবি। যা। কি ব্যাপার, কি করছো তুমি? মোবাইল চালাচ্ছি। এই নাও, তোমার পছন্দের একটা জিনিস এনেছি। পছন্দের জিনিস এনেছো তো অর্ধেক কেন? অর্ধেকটা আমি খেয়েছি, খাও। বাহ, তুমি খাও। না, আমি খেয়েছি, তুমি খাও। আচ্ছা। বাহ, খুব স্বাদ তো। হ্যাঁ, না আচ্ছা শোনো, আমার মাথাটা কেমন যেন ঘুরঘুর করতেছে, আমি একটু ঘুমাই। ও আচ্ছা, ঠিক আছে, ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। ঠিক আছে। ও ঘুমাও, আমি তো এটাই চেয়েছি, তুমি আমাকে রেখে অন্য মেয়ের কাছে যাবে, সেটা তো আমি সহ্য করব না। এমন পঙ্গ করব আমি তোমাকে আজকে, সারা জীবন সেটা মনে রাখবে। আমার এই জিনিস তুই আরেক জায়গায় ব্যবহার করিস, সেটা তো আমি করতে দেব না। আজকের পর থেকে এই জিনিস আর কোথাও ব্যবহার হবে না। তুমি কি করছো? কি করছো তুমি? আল্লাহ, তুমি কি করছো? ওই কি কোথায় আছো? আল্লাহ, আল্লাহ, কি করে আগে থানায় ফোন করতে হবে। স্যার, আমি আমি জুনিয়র সাকিব বলতেছি, আমি শিখা বলতেছি, আপনারা তাড়াতাড়ি আমার স্বামীকে বাঁচান। আমি জিদের বয়সে, রাগের বয়সে আমি আমার স্বামীর, আপনারা তাড়াতাড়ি আমার স্বামীকে বাঁচান। আমার এখন কি হবে? আমার আমার আমি ভুল করেছি, আমার যাই হোক, আমি আমি একটা লাইট করবো। আমি জুনিয়র সাকিব শিখা বলতেছি, এই যে আমার হাতে দেখতেছেন, এইটা জুনিয়র সাকিবের খুব জিদের বয়সের আগে আমি এই কাজটা করেছি, যা করে আমার একদম উচিত হয়নি। আমি আসলে ভুল করেছি, এই ভুলের কোনো ক্ষমা নেই, কোনো ক্ষমা হবে না। হয়তো আমার কি হবে, কিন্তু আমি উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা ভুল করেও এমন একটা কাজ কখনোই করবেন না যে কাজের জন্য সারা জীবন তার মাসুল দিতে হবে। এখন এই ছেলেটার কি হবে, আর জীবনে কি আসবে না আসবে আমি তা কখনো ভাবিনি। আমি শুধু ভেবেছি জুনিয়র সাকিব শুধু আমার, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি কত বড় একটা ভুল করছি, কত বড় একটা অন্যায় করছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আমি থানা যাব, আমি আত্মসমর্পণ করবো, আমার শাস্তি যা হয় সেটা আমি মাথা পেতে নেব।